আজকে আমরা জানব ফুল গাছের ডাল দিয়ে কিভাবে আমরা চারা রোপণ করতে পারব। আমাদেরকে শ্যাওলা জাতীয় মাটি নিতে হবে, যে মাটির উপর অনেক পরিমাণের শ্যাওলা পড়ে গেছে। ওই মাটিগুলোকে একই জায়গায় একত্রিত করে সেটির সাথে কিছু জৈব সার মিশিয়ে নিতে হবে। মিশানোর পর সেটিকে ভালোভাবে মিশানোর পর যে কোনো ধরনের টব নিতে পারেন। তো আমি নিতে যাচ্ছি, যেমন আমাদের কিছু ছোট ছোট টব আছে, সেটির মধ্যে আমি লাগানোর চেষ্টা করতেছি, যাতে আমাদের অল্প সময়ের ভিতরে ওই গাছটা জীবিত হতে পারে। তো টবের মধ্যে মাটি ঢুকিয়ে নিচ্ছি। টবের মধ্যে মাটি পুরোপুরিটাভাবে ঢুকিয়ে নেওয়ার পর একটু চেপে দিতে হবে, মাটিটাকে একটু চেপে দিতে হবে। আর ছোট্ট একটা ডাল নিয়ে সেটির মিডিলে ছোট্ট একটা গর্ত করে নিলে খুবই ভালো হয়। তো গর্তটা নিলে পরে খুবই ভালো হয়। আমাদের যে লিকুইড একটা জৈব সার বানিয়ে নিয়েছি, সেটা কাঁচা বাংলা ভাষায় বলে যেটা গোবর আমরা বলি, গোবর সার, সেটিকে লিকুইড বানিয়ে নিয়েছি। লিকুইড বানানোর পরে ওই গর্তের মধ্যে ঢালিয়ে দেওয়ার পর ওই যে ডালগুলো আছে, যখনই লাগাবো সেটির গুঁড়াটিকে ভালোটিকে প্রেসার দিয়ে সেটিকে মাটিগুলোকে বসিয়ে দিতে হবে। তো আমি আবারও পুনরায় দ্বিতীয় একটা গাছ লাগানোর চেষ্টা করছি। দেখেন শ্যাওলা জাতীয় মাটির মধ্যে ঘাসও মিক্সড আছে। কারণ হলো এই ঘাসগুলা যদি দেই, অল্প পরিমাণে যদি ঘাসগুলা থাকে, তো এটিও জৈব সারের মধ্যে একটা পড়ে। এটি যখন এটি পচে যাইব, ঘাসগুলা যখন ওই পচে যাইব, সেটি জৈব সার হয়ে যাবে। তো ঘাসগুলা থাকলে আরও ভালো হয়, বেশি পরিমাণ না, অল্প অল্প হালকা হালকা ঘাস থাকলে খুবই ভালো হয়। কারণ পেছন দিকে দেখেন আমি যে মাটিগুলা একই জায়গায় রাখছি, অনেক পরিমাণের ঘাস আছে, কিন্তু বেশি না, অতিরিক্ত না, অল্প অল্প। তো আমি আবারও সেই মিডিলে একটা গর্ত করে একটু জায়গা নিয়ে নিলাম। নেওয়ার পর সেটির মধ্যে ওই লিকুইড গোবর দিয়ে দিলাম। তো আবারও দেখো আরেকটা ডাল আমি ঠিক মিডিলে বসিয়ে দিয়েছি। এখন এটার গুঁড়াকে, যে ডালের যে গুঁড়াটা আছে, সেটিকে ভালোটিকে একটু মাটি দিয়ে একটু সুন্দর করে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে মাটিটাকে গুঁড়ার সাথে বসিয়ে দেব। তাতে কি হবে, আমাদের এই যে ডালটা, সেটাকে ভিতরে জল প্রবেশ করতে পারবে না। যদি ভিতরে কোনো পরিমাণে জল প্রবেশ করতে পারে বেশি সংখ্যক, তাহলে আমাদের গুঁড়িটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমাদের কি করতে হয়, যখনই আমরা গোবর সারটা এই গাছের গোড়াতে দিয়ে দেব, তখন কি হয়, কোনো পরিমাণে কোনো প্রকারে যদি জলটা পৌঁছে যায়, তো কী করে গোবর সারটা ওই গাছের গোড়াতে লেগে থাকার কারণে জলটা শোষণ করতে পারে না গাছ পটার পর। তাতে কি হয়, আমাদের গাছগুলা, যতটাই গাছ আমরা লাগাতে চেষ্টা করছি, যেমন 10%-এর মধ্যে 9% সাকসেস। যেমন এইখানের মধ্যে আমি সবগুলো কিন্তু ডাল দিয়ে তৈরি, এইগুলো আমি এখানে সারিবদ্ধভাবে রেখেছি। এখন একটা স্থায়ী জায়গায় নিয়ে যাব। স্থায়ী জায়গায় নিয়ে যাওয়ার পরে আবার আমি কি করলাম, সেই প্রত্যেকটা গাছের গোড়াতে গোবর সার যে আছে, সেটিকে হালকাভাবে লিকুইড করে নিলাম, জল জাতির মাধ্যমে লিকুইড করে প্রত্যেকটা পাতা এবং কি টপের মধ্যে ভাসিয়ে দিয়ে দিয়েছি। তাতে কী হবে, আমাদের সূর্যের যে তাপমাত্রাটা, সেটাকে রিটার্ন ব্যাক করবে। গাছের উপর অতিরিক্ত পরিমাণে সূর্যের তাপ পড়ার কারণে সেই গাছটা জিম খেয়ে যেতে পারে। জিম না খাওয়ার কারণে আমরা কি করলাম, সেই গোবর সারটাকে দিয়ে দিলাম, তাতে গাছটাও ঠান্ডা থাকবে, তার একটা আলাদা ভিটামিনও পেয়ে যাবে, আর গাছের পাতাগুলোও শোষণ হবে না রৌদ্রের কারণে, তার গাছের যে জলটা আছে সেটা শোষণ হবে না, ঠান্ডা থাকবে গাছগুলো। সেই প্রক্রিয়ায় যদি আমরা সবাইও করি, তো আমাদের ফুলের চারা কিনতে হয় না, আমরা সেই গাছের ডালগুলো কেটে এনে আমরা রোপণ করতে পারি খুব সুন্দরভাবে বাড়ির মধ্যে। এই হলো আমার সেই ছোট্ট একটা শেয়ার করার স্কিপ।